নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো খাস্তা নিমকি। প্রত্যেকটা উপকরণ একদম সঠিক মাপ সহ শেয়ার করব, যেটা দেখার পরে পারফেক্টভাবে আপনারা নিমকিটা তৈরি করতে পারবেন। আর এইভাবে নিমকিটা তৈরি করার পরে সারা মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, আর রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নিন আজকের রেসিপি। তো মিষ্টির দোকানের মতো নিমকি তৈরির জন্য ময়দা নিয়ে নিলাম। এখানে একটা চায়ের কাপে করে মেপে 2 কাপ পরিমাণে ময়দা নিচ্ছি। তো এই ময়দার পরিমাণ অনুযায়ী আমি সমস্ত উপকরণগুলো দেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর তার সঙ্গে 1/4 চামচ পরিমাণে কালো জিরে। এবার সমস্ত কিছু একসঙ্গে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এখন ময়ামের জন্য দিয়ে দেব 6 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা এই রিফাইন্ড অয়েলের জায়গাতে ঘিটাও নিতে পারেন। আর একদম মাপ করে 6 চামচ তুলে নেবেন, তারপরে দিয়ে দেবেন। এখানে মোটামুটি আমি 6 চামচই দিয়েছি 2 কাপ ময়দার জন্য, আর কাপটা কিন্তু একদম 4 কাপ হবে, আর চামচটা 4 চামচ হবে। তাহলেই কিন্তু পারফেক্ট এখানে মাপটা তৈরি হবে। খুব ভালোভাবে এখন আমি ময়াম দিয়ে নিলাম। আর বেশ কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে হাতের মধ্যে একটু মুঠো করে দেখতে হবে, দেখবেন এরকম একটা পাক তৈরি হবে, আবার কিন্তু ভেঙেও যাবে। আর এই ময়দাটা দেখবেন একটু ভেজা ভেজা হয়ে যাবে। তো এইভাবেই বুঝে নিতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা কিন্তু পরিমাণগুলো সঠিক দিলে তাহলেই কিন্তু হবে। তো এবার দেখুন জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তো ময়দাটা এখানে মাখতে হবে যেমনটা রুটি বা লুচির জন্য মেখে থাকি সেরকম করে, খুব নরম বা খুব শক্ত নয়, মাঝামাঝিভাবে মেখে নিতে হবে। তাই অল্প অল্প জল দেবেন আর মেখে নেবেন। সম্পূর্ণ জল প্রথমেই ঢেলে দিলে তখন ময়দাটা নরম হয়ে যাবে। তারপরে আবারও কিন্তু শুকনো ময়দা এখানে অ্যাড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু নিমকিটা ভালো হবে না। তাই অল্প অল্প জল দিতে হবে আর ময়দাটাকে মেখে নিতে হবে। তো ময়দাটা দেখুন খুব ভালোভাবে যখন একসঙ্গে জমা হয়ে যাবে তখন এই ডোটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে মেখে নিতে থাকবেন, যেমনটা লুচি বা রুটির জন্য মেখে থাকি ঠিক সেই রকমই। ময়দাটা এখানে মাখা হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি জাস্ট 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখানে জলের পরিমাণটা দেখুন মোটামুটি হাফ কাপের একটু বেশি জল লেগেছে। তো চলুন, এখানে 5 মিনিট কিন্তু রেস্ট হয়ে গিয়েছে ময়দাটা। তো এবার দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। হালকা হাতে একটু মেখে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর লেচিগুলো কেটে নিতে হবে ঠিক যেমনটা লুচির জন্য লেচিটা করে থাকি সেরকম করে কেটে নেবেন, কারণ এই নিমকিগুলো 3 কোণা তৈরি হবে। লেচিটা খুব ছোট করলে কিন্তু হবে না, ঠিক এরকম করে কেটে নিতে হবে। তো এখানে কিন্তু সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। তো এবার একটা লেচিকে হাতের সাহায্যে একটু গোল করে নেব, ঠিক এরকম করে। এবার এটাকে বেলে নেব, কোনো রকম শুকনো ময়দা ছাড়াই বেলে নিতে হবে। তো আমি এখানে কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নিচ্ছি, আপনারা বেলুন চাটুর মধ্যে বেলে নিতে পারেন। তো দেখুন এটাকে লুচির মতো করে প্রথমে বেলে নিতে হবে, একটু পাতলা করে, আর একটু মিডিয়াম সাইজের যেমনটা লুচি বানিয়ে থাকি সেরকম করে এটাকে প্রথমে বেলে নিতে হবে। তো এইভাবে বেলে নেওয়ার পরে এখন হাতের মধ্যে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম, তারপরে লুচিটার ওপর দিয়ে এইভাবে মাখিয়ে দিলাম। এরপরে ওপর থেকে শুকনো ময়দাও অল্প করে ছড়িয়ে ঠিক হাতের সাহায্যে এরকম একটু ঘষে দিতে হবে। এবার রুটিটাকে এরকমভাবে একটু ফোল্ড করে নিলাম, আবারও সেমভাবে করে নিচ্ছি। দেখুন অল্প করে রিফাইন্ড অয়েল মাখানোর পরে এখানে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। আবারও এটাকে ভাঁজ দেওয়ার পরে এখন এটাকে বেলে নিতে হবে। একটুখানি হালকা চাপ দিয়ে বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, নয়তো পরে আবার লেয়ারগুলো কিন্তু একদমই বসে যাবে। হালকা হাতে ঠিক এরকম করে বেলে নিতে হবে, যেমনটা পরোটার শেপ তৈরি করি ঠিক সেরকম করেই দেখুন 3 কোণা করে আর একটু ছোটো সাইজ করে বেলে নিতে হবে, আর একটু মোটা করে বেলতে হবে, খুব একটা পাতলা হবে না। এবার একটা কাঁটা চামচের সাহায্যে জাস্ট এটাকে ওপর থেকে এরকম ছিদ্র করে দিলাম। এইভাবেই আমি সমস্ত নিমকিগুলো রেডি করে নিলাম। তো এবার কিন্তু নিমকিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন তার জন্য বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আমি গরমে বসিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। তেলের গরমটা বুঝতে পারছেন, একদম কুসুম গরমের থেকে হালকা গরম হবে। আঙুল দেওয়ার পরে তেলের গরমটা আপনি সহ্য করতে পারবেন সেরকম গরম করেছি। তো এখানে আমি মোটামুটি 5টা করে ভেজে নেব। তো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এভাবে ছেড়ে দিতে হবে, লো থাকবে ফ্লেমটা একদম। তো দেখুন লো ফ্লেমে কিন্তু নিমকিটা ভাজতে হবে। বেশ কিছুক্ষণ পরে দেখবেন নিমকিগুলো বেশ ফুলতে শুরু করবে।
তখন খুন্তির পেছন সাইড দিয়ে ঠিক এরকম করে এগুলোকে উল্টে দেবেন। আর উল্টানো দেখে বুঝতে পারছেন এখনও কতটা নরম আছে, খুবই সাবধানে উল্টাবেন, খুব একটা তাড়াহুড়ো করা যাবে না। তো দেখুন এইভাবে প্রত্যেকটা নিমকি আমি উল্টে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একই থাকবে, লোতেই রেখে দিতে হবে। তো এইভাবেই দুই সাইড বারবার উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত নিমকিটা একটু শক্ত হয়ে আসছে। তো নিমকিটাকে আবারও কিন্তু আমি উল্টে দিচ্ছি, আর এভাবেই বারবার উল্টে পাল্টে নিমকিটা যতক্ষণ না পর্যন্ত শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নিমকিটাকে একটু ভেজে নিতে হবে। তো এখন দেখুন খুব ভালোভাবে নিমকিগুলো বেশ শক্ত হয়েছে, এখন খুব সহজে উল্টানো যাচ্ছে। তো এরপর থেকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, মানে লোয়ের থেকে একটু বাড়াতে হবে, খুব একটা বেশি কিন্তু না, মিডিয়ামের থেকে কম, লোয়ের থেকে একটু বেশি, এভাবে কিন্তু একটু বাড়িয়ে দেবেন। আর তারপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, বারবার উল্টাতে হবে, তাহলে সব দিক থেকে কালারটা সুন্দর হবে। আর এই নিমকিগুলো কিন্তু একদম লালচে কালার হবে না, হালকা একদম একটা কালার হবে। তো দোকানের নিমকিগুলো আপনারা দেখেছেন যে একদমই হালকা একটা কালার হয়, তো সেরকম করে ভেজে নেব। তো দেখুন এখন কিন্তু নিমকির যে পারফেক্ট কালার সেটা চলে এসেছে, এর থেকে বেশি একদমই ভাজা যাবে না, খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন নিমকিগুলো ভাজতে বেশ কিন্তু সময় লাগবে, একটু সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি তেল গরম করে যদি আপনি নিমকিগুলো ভেজে নিতে চান তাহলে কিন্তু নিমকি একদমই খাসতে হবে না, এরকমভাবেই নিমকিগুলো ভাজতে হবে। দ্বিতীয়বারের জন্য নিমকিগুলো দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, এখনও পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অন করিনি, কারণ তেলটা বেশ গরম আছে। তেলে দেওয়ার পরে নিমকিগুলো জাস্ট একবার করে উল্টে দেব, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি অন করে দেব। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, এবার আমি নিমকিগুলোকে উল্টে পাল্টে একই পদ্ধতিতেই ভেজে নেব, কারণ তেলটা খুবই গরম ছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিমকিগুলো লাল কালার চলে আসতো, তাই এভাবেই গ্যাসের ফ্লেমটা অফ করে দ্বিতীয়বারের জন্য নিমকিগুলো ভেজে নেবেন। আপনারা চাইলে একবারও নিমকিগুলো ভেজে নিতে পারেন, তো আমি কিন্তু দুইবারই ভাজলাম, তাই আপনাদের পদ্ধতিটা শেয়ার করলাম। তো দেখুন দ্বিতীয়বারের জন্য নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন সমস্ত নিমকি কিন্তু রেডি, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এখন তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো খাস্তা নিমকি। একবার বাড়িতে আপনারা তৈরি করে দেখুন, মিষ্টির দোকানের সেই খাস্তা নিমকির টেস্ট কিন্তু আপনারা বাড়িতেই পাবেন। আর এইভাবে তৈরি করে সারা মাস জুড়ে কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। আওয়াজ শুনে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন নিমকিগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম খাস্তা মুচমুচে। নিমকি তৈরিতে খুব একটা বেশি কিন্তু উপকরণ লাগে না, শুধুমাত্র বানানোর প্রসেসটা জেনে নিলেই পারফেক্ট তৈরি করতে পারবেন। আজকের রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট তৈরি হবে। তো বন্ধুরা আজকের এই সহজ নিমকির রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে, ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।